আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই নিয়ামতগুলো তোমাদেরকে দিয়েছি বান্দা পরীক্ষা করার জন্য। বলেন কি করার জন্য? পরীক্ষা করার জন্য। কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন, তাদেরকে যখন আল্লাহ বেশি বেশি সম্পদ দেয় আর সম্মান দেয়, ওই মানুষগুলো সম্মান আর সম্পদ পেয়ে মানুষের কাছে বলে বেড়ায়, আমার রব আমাকে সম্মানিত করেছে। তার কথা কি সঠিক হবে? আল্লাহ বলছেন সম্পদ দে, সম্পদ সম্মান দে, এটা তো পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আমি দুনিয়ার মানুষকে সম্পদ দেই আর সম্মান দেই, এই মানুষগুলো সম্মান দেই আর সম্পদ দেই পরীক্ষা করার জন্য। আর সমাজের দুনিয়ার কিছু বোকা মানুষ পাওয়া যাবে যারা সম্পদ আর সম্মান পেয়ে মানুষের কাছে বলে বেড়ায়, ফাআকরামাহু ওয়া না'আমা, আমার রব আমাকে সম্মানিত করেছে। সম্পদ দিয়ে আর সম্মান দিয়ে যদি আমার আল্লাহ ভালোবাসার মাপকাঠি তৈরি করে দিতেন, বলেন তো আপনারা শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ, ঠাকুরগাঁওয়ের মানুষরা জবান খুলে বলেন তো, আল্লাহ সম্পদ আর সম্মান দিয়ে যদি ভালোবাসা প্রমাণ করতে চান, তাহলে আল্লাহর অসংখ্য অগণিত ভালোবাসার মানুষের তালিকায় কারুনের নামটা পাওয়া যাইত কিনা? কারুনের তো সম্পদ অনেক ছিল, আল্লাহর প্রিয় হতে পেরেছে? পারে নাই। সম্মান পাইলাম, সম্পদ পাইলাম, আর মনে করলাম আমার রব আমাকে সম্মানিত করেছে। না বান্দা, এইটা বলার সুযোগ তোমার নাই। তার কারণ আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতে বলছে, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দা, তোমাকে কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করব, কখনো সম্মান কেড়ে নিয়ে পরীক্ষা করব, আবার কখনো সম্মানের চেয়ারে বসে জনগণের হাতে ধোলাই করে বাংলা থেকে বিতাড়িত করে দেব। কথা বলেন ঠিক কিনা? আমরা 17টা বছর স্বৈরাচারের শাসন দেখেছি। আগামীর বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ কি চান কি চান না আপনারা? আল্লাহ তাআলা ইসলামের জন্য পুরো বাংলাকে কবুল করুন, সকলে পড়ুন আমিন। আমরা নৌকাতে করে ধান কেটে নিয়ে এসেছি, আগামীতে দাড়ি পাল্লাতে মেপে দেখতে চাই। আমার ভাইয়েরা, আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য এই সম্পদ আর সম্মানগুলো দেয়। যারা এটা নিয়ে সিনেমিনে খেলতে চায়, বাংলার জনগণ তাদেরকে, বিগত শেখ হাসিনাকে ফাঁসির রায় হয়েছে, একে পালানোর সুযোগ দেব না, জুতা পিটা করে বেল করে দেব। আমার ভাইয়েরা, কারুনের সম্পদকে আল্লাহ তাআলা অনেক সম্পদ অডেল দিয়েছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে যখন জানিয়ে দিলেন, হে মূসা, তুমি কারুনকে গিয়ে বলো সে যেন তার সম্পদের যাকাত দেয়। মূসা যখন কারুনের কাছে এসে বারবার যখন বলল, ও কারুন, তুমি তোমার সম্পদের যাকাত দাও, কারুন বিরক্ত হয়ে গেল। কারণ জবাব দিয়ে বলে, আমার সম্পদ কেন তোমার রবের নামে যাকাত দিব? সম্পদ তো আমার। আল্লাহ তাআলা বললেন, কারুন সম্পদের যাকাত যদি আদায় না করো, শুনে নাও, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব দ্বারা কিন্তু তোমাকে গ্রেফতার করবে। কারণ যখন মূসার জ্বালায় যন্ত্রণায় পড়ে গেছে, কারণ বলে মূসাকে শায়েস্তা করার দরকার আছে। কারণ আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ যখন বললেন মূসাকে শায়েস্তা করে ফেলবো, বাজারের একজন পতিতা নারীকে ঠিক করলেন আর বললেন মূসার নামে গিয়ে অপবাদ দিবা, মূসা আমার সাথে জেনা করেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলা মানুষ বুঝেন তো, ওদের বুদ্ধি হলো হাঁটুর নিচে। কথা বলেন কিসের নিচে? হাঁটুর নিচে। বোঝে কম, লাফায় বেশি, ঠিক না? ঠাকুর গায়ে মনে হয় ভালো নাকি? আমার ভাইরা, মহিলা মানুষ টাকার প্রবলম্বনে পড়ে গেছে, টাকার চিন্তায় পড়ে গেছে।
এই মহিলা মানুষ যখন টাকার লোভে পড়ে গেছে, মহিলা কারণের কথায় রাজি হয়ে গেছে। মহিলা এবার মুসা নবী বয়ান করতেছে, মহিলা দাঁড়ায় গেছে কারণের নামে অপবাদ দিব। আমার ভাইয়েরা বলেন তো, আপনার সাথে আমার ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে, এখন আপনি আমার বন্ধু হন, আপনার নামে যদি কেউ অপবাদ দেয় আমি প্রকৃত বন্ধু হিসাবে কিন্তু দাঁড়ায় যাব, ঠিক কিনা বলেন? আমার বন্ধুর নামে কেন অপবাদ দেওয়া হলো? যে মুসা দুনিয়ার কোনো মানুষের বন্ধু ছিল না, যিনি ছিলেন আসমানের মালিক, আমার আল্লাহর বন্ধু ছিলেন, ওই বন্ধুর নামে যখন অপবাদ দেওয়ার চেষ্টা করা হলো, আল্লাহ তাআলা বললেন, ও কারণ তুমি পারবা না। সঙ্গে মহিলা যখন দাঁড়ায় জবানটা খুলে যখন বলতে যায়, আল্লাহ রব্বুল আলামিন মহিলার জবানটারে বন্ধ করে দিয়েছে। মহিলা কথা বলতে পারে না, আবার বসে পড়লেন, খেয়াল করতেছি টাকার সংখ্যা তো অনেক, কি করা যায়? আবার ট্রাই করলেন, আবার জবান বন্ধ হয়ে গেল। তৃতীয়বার যখন ট্রাই করলেন, জবানটা বন্ধ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলা আবার ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, আমি অন্যায় করেছি, ভুল করেছি, হে আরশের মালিক, আমাকে জবানটারে খুলে দাও, আমি কারণের সব কুকর্মের কথাগুলো মুসার সামনে প্রকাশ করে দিব। এবার মহিলা এসে বলতেছে, ইয়া মুসা, আমাকে মাফ করে দেন, কারণ আমাকে টাকার সম্পদ দেখিয়েছিল, এজন্য আমি লোভে পড়ে গেছি। মুসা নবী তো এমনি রাগী মানুষ। মুসা কয়, আল্লাহ, ওই মাটিটারে আমার তাবে বানায় দাও। যখন আল্লাহ তাআলা বলে দিলাম, আল্লাহ বলে মাটি কারুনকে ধর, বলতে দেরি অর্ধেক সম্পদ দিয়ে জমিনে ডাবতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। পরে যখন ডেবে যায়, যখন জমিনে ডেবে যায়, কারুন বারবার বলে, হে মুসার আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু বলে না, হে আমার আল্লাহ তুমি বাঁচাও। যখন বারবার বলে মুসার আল্লাহ বাঁচাও, এই কথা যখন বারবার কারুন বলে, আমার ভাইরা, মুসার রাগ হয়ে গেল। মুসা বলে, মাটি রে, কারুনকে ধরার মতো ধর। জমিন তারে ডেবে নিল। আল্লাহ বললেন, হে মুসা, তুমি জানো কারুনকে যখন আমি জমিনের নিচে ডাবায় দিয়েছিলাম, যখন ডেবে যায়, গলা পর্যন্ত ডেবে গেল, ওই সময় আমি কারুনের দিকে তাকিয়েছিলাম। কারণ যদি একটা বার মুসার আল্লাহ না বলে বলতো, হে আমার আল্লাহ তুমি আমারে বাঁচাও, ওই অবস্থাতেও আমি কারুনকে একটা বাঁচার রাস্তা বের করে দিতাম। সুবহানাল্লাহ। পরে আমার আল্লাহ কতই না দয়ালু।